হাই, কৃষ্ণটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো পাওয়ার পয়েন্টের মাধ্যমে কি করে প্রেজেন্টেশন তৈরি করব। তো বিভিন্ন রকম স্কুল কলেজ প্রজেক্টের জন্য কিন্তু আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এছাড়াও কোনো বিজনেস প্ল্যান আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি করে থাকি। তো প্রথমে এমএস পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো প্রথমে হচ্ছে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্ট থেকে অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করতে হবে। আর এখানে মাইক্রোসফট অফিসের যে সমস্ত প্রোগ্রাম থাকবে সবই এখানে দেখাবে। তো আমাদের পাওয়ার পয়েন্ট 2010 অর্থাৎ এটা বিভিন্ন রকম ভার্সনে হয়ে থাকে, 7, 10, 13, 19 এরকম অনেক ভার্সন। তো যার মেশিনে যেটা থাকবে এখানে ক্লিক করলেই সেটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পর সবার প্রথমে যে পেজটি আসে এরকম দুটি বক্সের মতো থাকে। প্রথমে লেখা থাকে ক্লিক টু অ্যাড টাইটেল, পরের যে বক্সটি আছে সেখানে লেখা আছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। অর্থাৎ এই টোটালটা একটা পেজ যাকে বলা হয় স্লাইড, অর্থাৎ অনেকগুলো স্লাইড নিয়ে কিন্তু একটি প্রেজেন্টেশন তৈরি হয়। তো প্রথমে এই পেজটিতে আমাদের ক্লিক টু অ্যাড টাইটেল এখানে ক্লিক করে আমরা কিন্তু যে প্রজেক্ট তৈরি করব সেই প্রজেক্টের যে নাম সেটি কিন্তু আমরা এখানে টাইপ করতে পারবো। তো আমি একটি দেখাচ্ছি। তো আমি নাম লিখে দিলাম মহাত্মা গান্ধী কম্পিউটার সেন্টার। আর ক্লিক টু অ্যাড সাবটাইটেল অর্থাৎ এখানে ক্লিক করে আমরা কিন্তু একটি সাবটাইটেল লিখতে পারবো, যেমন অ্যাড্রেস ধূপগুড়ি জলপাইগুড়ি লিখে দিলাম। তো বাইরে আমরা ক্লিক করব। তো আমাদের কিন্তু লেখা হয়ে গেল। এবার এই লেখাটিকে আমরা স্টাইল করব। তো লেখাটিকে সিলেক্ট করব, এইভাবে মাউস দিয়ে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা হোম অপশান থেকে এখানে ফন্ট কালার, ওইখান থেকে আমরা যে কোনো কালার সেট করতে পারবো। এবার আমরা যদি ফন্ট স্টাইল দিতে চাই তাহলে এখান থেকে আমরা যে কোনো স্টাইল চয়েস করতে পারবো। এখানে প্রচুর স্টাইল আছে, স্টাইল চয়েস করলাম। এবার এখান থেকে আমরা ফন্টের ওপর থেকে আমরা এটাকে কালো শেড দিতে পারি, যেমন পিছনের দিকে একটু হালকা শেড আসছে কালো। এরপর এটাকে সিলেক্ট করে আমরা ফন্ট সাইজটাকে বড় করতে পারি। এইভাবে আমরা ফন্ট সাইজ বড় করব। ইচ্ছে করলে আমরা এই টোটাল লেখাটিকে আমরা পেজের উপরের দিকে নিতে পারবো। তো এইভাবে এই দাগেতে মাউসের ক্লিক করে এভাবে আমরা উপরের দিকে নিয়ে আসতে পারবো এটা। এবার এই লেখাটিকেও আমরা সিলেক্ট করে নিয়ে এখান থেকে কালার সেট করব। আর আমরা এখান থেকে বোল্ড করে আর এখান থেকে সাইজ আমরা একটু বড় করে দেব। তো আমাদের কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেল এটা। এরপরে আমরা আরেকটি পেজ যদি নিতে চাই তাহলে কিবোর্ড থেকে Ctrl+M যদি পেজ করি তাহলে আরেকটি নতুন পেজ আসবে। এই পেজে যদি আমরা আরও অন্য কিছু লিখতে চাই তাহলে এখানে লেখা আছে যেমন ক্লিক টু অ্যাড টাইটেল, আর নিচের দিকে লেখা আছে ক্লিক টু অ্যাড টেক্সট। তো এখানে ক্লিক করে আমরা টাইটেল লিখতে পারবো, আর এখানে হচ্ছে আমরা ক্লিক করে কিছু টেক্সট টাইপ করতে পারবো। এছাড়াও এখানে কতগুলো অপশান দেখাচ্ছে, যেমন মাউস পয়েন্টার যদি আমি প্রত্যেকটা অপশানের মধ্যে রাখি তাহলে নামগুলো দেখাবে। ইনসার্ট টেবিল, অর্থাৎ এখানে ক্লিক করে আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারবো। আর হচ্ছে ইনসার্ট চার্ট, এখানে ক্লিক করে আমরা একটি চার্ট তৈরি করতে পারবো। এখানে হচ্ছে ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফ, এখানে ক্লিক করে আমরা গ্রাফ তৈরি করতে পারবো। এটা হচ্ছে ইনসার্ট পিকচার ফ্রম ফাইল, অর্থাৎ এখানে ক্লিক করে আমরা ডকুমেন্টের থেকে যে কোনো ফাইল আমরা এখানে নিয়ে আসতে পারবো। তো এইভাবে কিন্তু ক্লিপ আর্ট, এখানে বিভিন্ন রকম ড্রয়িং করার ছবি আমরা অ্যাড করতে পারবো। আর এখানে হচ্ছে মিডিয়া ক্লিপ, মিউজিকের সিম্বল কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। এখানে ক্লিক টু অ্যাড টাইটেলে ক্লিক করে এবার এখানে কিছু লিখব। আওয়ার কম্পিউটার কোর্স, এবার এখানে লিখে দিলাম যেমন হচ্ছে CCA এন্টার, DCA এন্টার, DIT এন্টার, DTP এন্টার, PGDC এন্টার, ট্যালি এন্টার। আমি এখানে কোর্সের নাম লিখে দিলাম। এবার এটাকে আমরা এই যে বক্সটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করে আমরা এটাকে ছোট করতে পারি, আর এখান থেকে কিন্তু আমরা এটাকে মিডিলও নিয়ে আসতে পারি। এখানে এই দাগেতে মাউসে ক্লিক করে আমরা এটাকে মুভ করতে পারবো যে কোনো জায়গায়। এটা হয়ে গেল। এছাড়া আমরা যদি এটিকে স্টাইল দিতে চাই তাহলে উপরের দিকে কুইক স্টাইল, এটা কিন্তু হোম অপশানে থাকবে। এখানে কুইক স্টাইলে ক্লিক করো, আমরা কিন্তু এখানে যে কোনো এরকম স্টাইল দিতে পারবো। আমি দেখাচ্ছি, একটি দিয়ে দিলাম স্টাইল। এটাকে যদি আমরা একটা বক্সের মধ্যে নিতে চাই তাহলে এখান থেকে আমরা যে কোনো একটি বক্সে নিতে পারবো। এবার এই লেখাটিকে যদি কালার করতে চাই সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে যে কোনো কালার করতে পারবো। আর এখান থেকে আমরা বোল্ড করে দিয়ে এখান থেকে একটু সাইজটা বড় করে দেব। এবার এটাকে যদি আমরা কালার করতে চাই এখান থেকে আমরা কালার করে দিলাম। এখান থেকে বোল্ড, আর এখান থেকে হচ্ছে টেক্সট শেডও করে দিলাম। এটা কমপ্লিট। এরপর আমরা যদি 1 নম্বর পেজে ক্লিক করি তাহলে আমাদের 1 নম্বর পেজ দেখাবে। এবার
এই পেজে লেখা কমপ্লিট, 2 নাম্বার পেজের লেখাও কমপ্লিট। এরপরে যদি আমরা আরেকটি পেজ নিতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল M প্রেস করতে হবে, তাহলে কিন্তু আরেকটি নতুন পেজ আসবে। এবার এই পেজের মধ্যে আমরা এই লেআউটটা যদি না চাই, অন্যরকম যদি লেআউট চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা হোম অপশান থেকে স্লাইডের ওপরে কিন্তু লেআউট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা কিন্তু এই লেআউটটি চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি ব্ল্যাঙ্ক করতে চাই টোটাল পেজটিকে, এখানে ক্লিক করলে ব্ল্যাঙ্ক হবে। এছাড়াও আমরা যদি এখানে যদি দুটো কন্টেন্টে ভাগ করতে চাই পেজটিকে, যেমন এই একটি অর্থাৎ এখানে ক্লিক করে আমরা কিছু টেক্সট লিখতে পারবো, এখানে ক্লিক করেও টেক্সট লিখতে পারবো, আর উপরে ক্লিক করে আমরা টাইটেল লিখতে পারবো। তো এরকম কিন্তু প্রচুর লেআউট আছে এখানে। আমরা কিন্তু যদি চাই এরকম লেআউটে কোনো কিছু তৈরি করতে আমাদের কন্টেন্ট, তো এখান থেকে কিন্তু লেআউট চয়েস করে নিব। তো আমি এখান থেকে ব্ল্যাঙ্ক করে দিলাম। ব্ল্যাঙ্ক করে এবার ইনসার্টে ক্লিক করে আমরা ওয়ার্ড আর্ট এখান থেকে ক্লিক করে আমরা যে কোনো এখান থেকে টেক্সট স্টাইল চয়েস করব, যেমন হচ্ছে এটাকে চয়েস করলাম। এবার আমরা এখান থেকে লিখে দেব, যেমন হচ্ছে THANK থ্যাংক ইউ, অর্থাৎ টোটাল 3টে পেজ হচ্ছে আমার। এবার আমরা এই পেজগুলো যদি কালার দিতে চাই, তাহলে প্রথম পেজে যদি ক্লিক করি, এই পেজটিকে যদি আমরা কালার দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা কালার দিতে পারবো। যেমন ডিজাইনে ক্লিক করে এখান থেকে কিন্তু প্রচুর ডিজাইন আছে, আমরা কিন্তু যে কোনো ডিজাইন চয়েস করতে পারি। এই যে ডিজাইন, তো এই ডিজাইন চয়েস করলে কিন্তু প্রত্যেকটি পেজের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। এছাড়াও আরও অনেক ডিজাইন আছে, এখানে ক্লিক করলে আমরা কিন্তু আরও ডিজাইন এখানে পাবো। আমাদের যে ডিজাইনটি ভালো লাগে আমরা কিন্তু সেই ডিজাইনটি নিতে পারবো, এখান থেকে প্রচুর ডিজাইন আছে। এবার লেখাগুলোকে কিন্তু আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে লেখাগুলোকে। এবার 2 নাম্বার পেজ, তাহলে 3 নাম্বার পেজে ক্লিক করে এই লেখাটির কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে হোম থেকে এখান থেকে আমরা যে কোনো কালার দিয়ে দিতে পারবো। আমাদের 3টি স্লাইড কমপ্লিট। এবার আমরা এই প্রত্যেকটি টেক্সটকে আমরা অ্যানিমেশন ইফেক্ট সেট করব। তো প্রথমে যে টেক্সটটি ছিল সেটিকে সিলেক্ট করতে হবে। তো মহাত্মা গান্ধী কম্পিউটার সেন্টার এই টেক্সটটিকে মাউসে ক্লিক করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এবার অ্যানিমেশনের নিচের দিকে এখানে লেখা আছে অ্যাডভান্স অ্যানিমেশন, অর্থাৎ অ্যাড অ্যানিমেশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে কিন্তু অনেক অ্যানিমেশন ইফেক্ট শো করবে। তো সবার নিচের দিকে এখানে আছে মোর এন্টারেন্স ইফেক্ট, মোর এমফেসিস ইফেক্ট, মোর এক্সিট ইফেক্ট, মোর মোশন পথ। এখানে টোটাল 4টা অপশান। তো আমাদের প্রথমে চয়েস করতে হবে এখান থেকে, যেমন হচ্ছে এন্টারেন্স ইফেক্ট, অর্থাৎ স্ক্রিনে আসার জন্য ইফেক্ট। তো এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এরকম একটি উইন্ডো আসবে। এবার এই উইন্ডোর দিকে প্রচুর ইফেক্ট আছে, এখানে সবই এন্টারেন্স ইফেক্ট, অর্থাৎ স্ক্রিনে আসার জন্য। যেমন আমরা যখন কোনো সিনেমা দেখি, সিনেমা দেখার সময় কিন্তু প্রথমে স্ক্রিনে বিভিন্ন রকম নাম কিন্তু আসে। এবার আসার পর সেই নামগুলো দেখানোর পর আবার কিন্তু সেই নামগুলো চলে যায় বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন স্টাইলে। তো সেরকমই তো এই টেক্সটটি আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন স্টাইলে কিন্তু আমরা স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে পারি। যেমন মহাত্মা গান্ধী কম্পিউটার সেন্টার, এই লেখাটিকে প্রথমে আমরা স্ক্রিনে নিয়ে আসবো। এর জন্য আমরা এন্টারেন্স ইফেক্ট চয়েস করব। এখানে প্রচুর আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি যে কীরকমভাবে আসবে স্ক্রিনে। এখানে কিন্তু দেখাচ্ছে এই যে, তো এরকম কিন্তু দেখাচ্ছে। তো নিচের দিকে ভালো ভালো ইফেক্ট থাকে, যেমন এই একটা ইফেক্ট। তো যেটা ভালো লাগবে আমরা সেটাকে ওকে করে দিব। তো একটা গেল। এবার এই টেক্সটটিকে যদি আমরা আবার আনতে চাই, অর্থাৎ হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড ইফেক্ট থেকে এন্টারেন্স আমরা আরেকবার দিতে পারি। যেমন হচ্ছে এখান থেকে আমি আরেকটা নিয়ে নিলাম, ক্লিক করব, তাহলে এটা কিন্তু আমাদের দুবার হয়ে গেল এই টেক্সটটি। এবার ওকে করে দিলাম। এরপরে এই টেক্সটটি আসবে ধূপগুড়ি জলপাইগুড়ি। এবার এই টেক্সটটিকে সিলেক্ট করব। সেম একইভাবে অ্যাড অ্যানিমেশন, এখান থেকে মোর এন্টারেন্স ইফেক্ট, এখানে ক্লিক করে আমরা এখান থেকে অন্য কোনো ইফেক্ট চয়েস করব। যেমন এটা আমি চয়েস করে দিলাম। এবার ওকে করে দিলাম। তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট।
এটি প্লে হতে থাকবে, আর কিবোর্ড থেকে যতক্ষণ না ESC প্রেস করব ততক্ষণ কিন্তু বন্ধ হবে না, চলতেই থাকবে। তো এটাকে মার্ক করে দিয়ে আমরা ওকে করে দিলাম। এবার আমরা এটাকে দেখব। দেখার জন্য কিবোর্ড থেকে F5 যদি প্রেস করি তাহলে কিন্তু ভিউ শো হবে, অর্থাৎ আমরা দেখতে পারবো। যেমন কিবোর্ড থেকে শিফট টিপে F5 প্রেস করলাম, প্লে হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু প্লে হচ্ছে। এইভাবে কিন্তু আমরা যে কোনো স্কুল কলেজের প্রজেক্ট তৈরি করতে পারবো। এছাড়াও যে কোনো বিজ্ঞাপন, বিজনেস প্ল্যান সমস্ত কিছু কিন্তু তৈরি করা যায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে। খুব সুন্দর। প্রথম থেকে শুরু হয়ে গেল, অর্থাৎ এবার যদি আমরা কিবোর্ড থেকে যদি ESC প্রেস করি তাহলে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আরেকটি লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।